দেখা যাক এই ডালাটা কেটে দেবো কতগুলো সাজনা হয় আমার। ফুল আসলে ফুল ঝরে পড়ে যায়, তাদের বেনিফিটটা কীরকম আসে, আসলে এটা বড় পর্যায়ে করা সম্ভব কি ভর্তা অথবা পাঁচ শাকের মতো ফ্রাই করে খাওয়া যায়। এক ডালা সাজনা সাজনা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার গাছের সাজনা বড় হয়ে গেছে, সাজনা আজকে কাটবো। আমার দোকানের পাশে এক দোকানদার আছে, ওকে বলে আসছি যে আমার সাজনা কতগুলো আসছে বিক্রি করে দিন। বলছে ভাই যেহেতু আপনার গাছে টাটকা জিনিস, অসুবিধা নেই, আপনি নিয়ে আসেন, আমি বিক্রি করে দিব। তো দেখা যাক, আজকে আমি একটা ডালা কাটবো। এই যে এই ডালাটা পুরোটা কেটে দিব। এই দেখেন প্রচুর সাজনা আছে একটা ডালার ভিতরে। দেখা যাক এই ডালাটা কেটে দেবো কতগুলো সাজনা হয় আমার। এই দেখেন প্রচুর সাজনা, আর এই সাজনাটা এত মজা। দেখা যাচ্ছে বিজনেস পারপাসে যারা করে সাজনা, বিভিন্ন হাইব্রিড চারা জাত চাষ করে বাজারে পাওয়া যায়, ওগুলো তো সাধারণত বেশি সাজনা পাওয়ার জন্য বিভিন্ন কৃত্রিম হরমোন, বিভিন্ন খাবার দিয়ে থাকে রাসায়নিক। আর আমার এই গাছে তো মনে করেন যে মোটরের পাশেই, মানে নিয়মিত টুকটুক একটু করে পানি পড়তেই থাকে। পানি পড়ার কারণে অবশ্য কিছুটা সমস্যা হয়। সাজনা গাছের নিয়ম কি, যদি আপনি অতিরিক্ত পানি সাজনা গাছের গোড়ায় পড়ে তাহলে সাজনা বেশি একটা ধরবে না, ফুল আসলে ফুল ঝরে পড়ে যাবে। এটা পানি যখন না থাকবে গোড়ায় তখন ফুল ফল ভালো ধরবে। তো এই কারণে মাঝে মাঝে কিছু সমস্যা হয়। আর এটা যেহেতু কোনো কীটনাশক বা সার বা এক্সট্রা কোনো কেয়ার করা হয় না, ন্যাচারালি হয়, তো এটা খেতে খুবই মজা। একবার যে খাবে সে আবারও নিবে, এরকম হয়েছেও। আমি এর আগেও বিক্রি করেছি। আর আমার এই সাজনা গাছটা হলো 12 মাসই, সবসময় ধরবে কম বেশি, সবসময় আছে। তো সবগুলো পারবো না, এই সাইডে যেতগুলো বড় বড় হয়েছে ওগুলো পারবো। এমনও হয়েছে যে সাজনা আমি বিক্রি করেছি, তারপরে আবার কাস্টমার এসে খোঁজ নিচ্ছে, ভাই আপনার সাজনা কি আর নাই গাছে, এরকম হয়েছে। আবার কেউ কেউ আছে কিছু ছোটো, ওই যে ছোটো সাজনা ধরেন একদম চিকন নরম থাকে, ওগুলো আবার কেউ খেতে পছন্দ করে, ওগুলো আবার আমার কাছে কেউ অর্ডার দিয়ে রাখছে। ওগুলো আমি সাধারণত ছিঁড়ি না, কারণ ওগুলো ওজনে কম হয়, কিছুটা দামও বিক্রি বেশি করা যায় এই আর কি। তো আজকে আমি পারবো, দেখা যাক কী পরিমাণ হয়, কত টাকা বিক্রি করি। এটা আর কি জাস্ট আমার ইনকামের তেমন কিছু না, এটা একটা শখ যে আমি অল্প একটু জায়গার ভিতরে মানে অনেক কিছুই বলছি, সে আমি যে কাজটা করছি কাজের বেনিফিটটা কীরকম আসে, আসলে এটা বড় পর্যায়ে করা সম্ভব কিনা, এটা দেখলে এটাই জানতে পারবেন যে অল্প জায়গার ভিতরে অনেক কিছু করা সম্ভব, যা শেখার জন্য। এখন আমি গাছে উঠবো, মার গাছে উঠতে ওই সাইডটা যেতে হবে, করার দিকে দিতে হবে একদম। ওখান থেকে নতুন আবার ডালা হয়ে আবার নতুন করে সাজানো হবে। এই ডালাটাই উঠতে হবে, যেহেতু আমি এই ডালাটা কাটবো, এই ডালাটা উঠতে হবে। উঠবো না এখান থেকে দিব, এটা অনেক বড় ডালা। ওখানে আরেকটা ডালা আছে, ওটা ভিত্তি কী পরিমাণ সাজনা, ওর ভিতরে খুব বেশি একটা নাই, তাহলে আমার এখান থেকে এটা কাটলেই হয়। একটু উঠে কাটবো। কয় কেজি? 10 কেজি হবো না তো? কয় কেজি? আপনি মিস্ত্রি, আপনার একটা আইডিয়া আছে না? এরা মানুষকে উদ্বুদ্ধ করা ভালো কাজ। ওইদিকে ওই যে ভোর দিকে টান দাও, সাজনা কম, ওই যে ওই মাথার ভিতরে সাজনা। সাজনাগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে, এটা কিন্তু বাড়তি হয় নাই, বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা খেতে খুবই মজা।
টাটকা জিনিস। এই সবুজ পাতাগুলো আমরা খাবো ভর্তা অথবা পাট শাকের মতো ফ্রাই করে খাওয়া যায়। সেম প্রায় পাট শাকের মধ্যে পাতলা ডাল হবে, মসুর ডাল, আর হচ্ছে সজনা পাতা ফ্রাই। এটা খুবই মজা এবং স্বাস্থ্যকর। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো আমরা রোদ্রে শুকাবো, শুকায় মানে কাঁচাও খাওয়ানো যায়, আমরা কাঁচা খাওয়াই। যেহেতু বেশি পারছি এগুলো কী করবো, শুকাবো, শুকায় খাবারের সাথে দিয়ে দিব। কিন্তু ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস অনেক পুষ্টি উপাদান আছে, মুরগির জন্য অনেক ভালো। খাওয়ার পরে ভালো রেজাল্ট পাইছি আমি। মুরগি ডিম পারে ভালো। এই ফুলগুলো কিন্তু খুবই সুস্বাদু, খাওয়া যায় এগুলো, অনেকে খায়, আমরাও খাই। এটা হচ্ছে ডিম দিয়ে ফ্রাই করলে সে মজা লাগে। সাফল্য হচ্ছে আমাদের সাজনা, এক ডালার সাজনা। আর এগুলো হচ্ছে আমরা পাট শাকের মতো ফ্রাই করে খাবো, সাথে ডাল হবে, সেই চমৎকার মজা। গায়ে মুরগিকে খাওয়াবো। ও এই যে আমাদের মুরগি এখানে আছে। আজকের মতো এই পর্যন্তই। এটা এখন আমি দোকানে নিয়ে যাব। আমার দোকানের পাশে একজন সবজিওয়ালা আছে, ওকে দিব, বিক্রি করে দিবে। আল্লাহ হাফেজ। না দিয়ে দিচ্ছি মাছ ধরতে কি দিচ্ছে সাজনা কি দিয়েছে 5 কেজি 400। না আমি সাজাইলাম, অসুবিধা নেই। বাই করেন, মাল বাই করেন। পাতা পাতা সিদ্ধ আছে টাটকা। আমার কিন্তু 120 টাকা করে বেশি, বুঝলাম, এমনি দাম কম খেয়ে। টাটকা জিনিস মজা, টাটকা জিনিসের তো মজাই আলাদা। 50 টাকা মোটা। হাফ কেজি না? সাড়ে 5 কেজি। তো এখন হয়তো 120-100 টাকা কেজি বেচা যেতে পারে।